শেখ হাসিনা অডিও ক্লিপের মাধ্যমে বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং সেই কন্ট্যাক্ট করে তিনি তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিশেষ করে যে পুলিশ অনেকেই মারা গেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের কোনো বিচার নেই এবং অনেকের হচ্ছে তারা সরকারি চাকরি করেন, তাদের কোনো ডিউজ নেই। তারা বলেছেন শেখ হাসিনাকে যে তারা অত্যন্ত আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনার অডিও ক্লিপ তিনি ঠিক কী বার্তা দিয়েছেন একটু আপনাদের কাছে তুলে ধরছি। আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। তাকে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে, মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে, দেশের মানুষের শান্তি আসবে, নিরাপদে তারা চলতে পারবে, সেই ব্যবস্থাটাই করতে হবে এবং এটা এই সরকারকে দিয়ে হবে না। কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই, তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে? যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না, বিচার করে না, সে মানুষের কি কল্যাণ করবে, মানুষের কি মঙ্গল করবে? সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে। কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে, এই জঙ্গি ইউনুসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না, এইভাবে মানুষ হত্যা, পিটিয়ে হত্যা, এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যখন ফিরবেন এর বিচার হবে, এই একটা কথায় ডক্টর ইউনূসের কাছে যথেষ্ট আতঙ্কের কারণ। যখন ফিরবেন অর্থাৎ তিনি প্রত্যয়ই যে বাংলাদেশে ফিরবেন এবং জঙ্গি দেশে যারা পরিণত করেছে, জঙ্গিবাদ, মব জাস্টিস, সে নিয়ে যে বক্তব্য তার প্রত্যেকটা বিচার করার কথা তিনি বলেছেন। তিনি বিচার করবেন ফিরে এসে, এই কথাটা যত কেন অতীতে দেখা গেছে তার বাবার যারা হত্যাকারী তাদেরকে তিনি কিভাবে বিচার করেছিলেন এবং বিচার প্রক্রিয়ার পর ফাঁসিতে লটকে দিয়েছিলেন অনেককেই এবং হরতাল এবং বিক্ষোভের যে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ, তাকে সফল করার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভ কর্মসূচি, অধিকাংশ বিক্ষোভ কর্মসূচি রাতের দিকে হচ্ছে, দিনের বেলা তো বেশ কিছু জায়গায় লিফলেটিং, একটা নতুন রকমভাবে তারা আন্দোলনকে সংগঠিত করছেন। খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে আওয়ামী লীগ, এই ব্যাপারে অবকাশ নেই এবং আমরা গতকাল এবং তার আগে দেখিয়েছি বিএনপি কিভাবে তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে।